আমার দাদু মারা যায় এখানে, আমার এক মামা মারা যায় এবং আমার এক ভাই মারা যায়। এরা তিনজন গতকালকে এই জায়গাটাতে নিহত হয়। হওয়ার পরে আমরা এখানে দ্রুত ছুটে আসার পরে দেখতে পাই বাসটা এখনো পানির নিচেই আছে। তো বিষয়গুলো আমার মনে হয় এই বিআইডব্লিউটিসির যে উপপরিচালক আছে বা সহকারী পরিচালক, এদের স্পেসিফিক্যালি ধরা উচিত এই দুজনকে, যারা এই দায়িত্বটাতে আছে। কারণ পুরো সরকার, ফুল গভর্নমেন্ট তো আর এটার জন্য রেসপন্সিবল না, কারণ গভর্নমেন্ট তো এখানে তাদের কোন একটা এজেন্ট নিয়োগ দিয়েই রাখছে, বাট তারা বিষয়টাকে ওভারলুক করে যাচ্ছে বারবার। এটা আপনারা দেখতে পাচ্ছেন। বিষয়টা রেলিংটার দিকে আপনারা একটু দেখেন, আপনারা সবাই বিষয়গুলোর একটা ছোট কিছু একটা বিষয় স্বাভাবিক মানুষেরও আসবে। এই রেলিংটা 1 ফিট মতন, তাই না ভাই? এই রেলিংটা যদি আরেক ফিট উঁচু হইতো তাহলে বাসটা পড়ে না। 1 ফিট উঁচু রেলিংটা বাসটা পড়ে না। কয়েকদিন আগে এখানে একটা ট্রাক দুর্ঘটনা ঘটে, ট্রাকটা অল্পের জন্য ট্রাকের চাকা ভেঙে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে আপনারা হয়তো মিডিয়া কভারেজ করবেন, 2 দিন পরে আবার ওইখানে দুর্ঘটনা ঘটবে, তাই না? এই বিষয়টা যাতে না হয় এলাকাবাসীর এই দাবি, এবং শুধু এলাকাবাসীর না, আমাদের এই বিষয়টা তো পুরো বাংলাদেশেই ব্যথিত করছে, তাই না? এটা শুধু আমরা ব্যথিত না রে ভাই, আমার আত্মীয় মারা গেছে বলে যে আমি কষ্ট পাইতেছি ব্যাপারটা তা না, প্রত্যেকটা মানুষ কষ্ট পাইছে এই জায়গাটা। তো আমাদের ব্যাপারটা ভাই, যাদের নেগলিজেন্সের কারণে এতগুলো প্রাণ গেল, সরা যেন একটু দেখে। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ ভাই। আপনার নামটা কি? আমার নাম ভাই প্রিন্স মাহমুদ, আমার গলন্দ 6 নং ওয়ার্ডে বাসা। আমি ইউবিতে ল ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমি ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, তার মধ্যেই ঘটনা।